আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে একটা বিষয়ে আহ, আলোচনা না করলেই নয়। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রতি বৎসরে রোড অ্যাক্সিডেন্ট করে শত 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 মানুষ নিহত হচ্ছেন, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট। ও এবার নতুন মাত্রায় যুক্ত হয়েছে কার অ্যাক্সিডেন্ট। কার দিয়ে অ্যাক্সিডেন্ট করলে দেখা যাচ্ছে সপরিবারেই একসাথে নিহত হচ্ছে। এর মূল সমস্যার সমাধান কি, বা এই সমস্যার কারণটা কি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে আমরা বিশেষ করে যারা মানে গাড়ি চালাচ্ছি বা গাড়ি চালাই, যারা বাংলাদেশে একটা জিনিস ভয়ঙ্কর একটা ভাইরাস রোগে পরিণত হয়েছে, যে আমাদের যুব উন্নয়ন যে প্রশিক্ষণ কেন্দ্র সরকার গভর্নমেন্ট চালু করে দিছে, যে কর্মহীন মানুষকে কর্মসংস্থার ব্যবস্থার জন্য তারা ট্রেনিং দিয়ে থাকে। আসলে ট্রেনিংটা কতটুকু যুক্তিসম্মত এবং কতটুকু উপকারে আসে? আজকে যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট বলেন, বা বাইক অ্যাক্সিডেন্ট না, আপনার ওই কার অ্যাক্সিডেন্ট বলেন, বা তোমার বড় যে সব যানবাহনগুলো চালায়, আসলে কার অ্যাক্সিডেন্ট বিশেষ করে যারা কার প্রশিক্ষণ নেয়, মাত্র 30 দিনে কার প্রশিক্ষণ নিয়ে তারা একটা সনদ পায়, যে ড্রাইভিং লাইসেন্সের একটা সনদ। ওই সনদটা দেখে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে। আসলে এটা কতটুকু যুক্তিসম্মত যে এই সনদটা তারা মাত্র 1 মাসে ক্লাস করে ড্রাইভিং শিখে তারা এই সনদটা আর কি পেয়ে থাকেন। আমার কথা হচ্ছে, এই সনদটা পেয়ে সে কতটুকু পাকাপুক্ত ড্রাইভার হইল, এই জিনিসটা আমরা খেয়াল করি না। আজকে আমরা সেসব না দেখেই আমরা শুধু এটার উপরেই বেসিক করে আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিই, আর সেই বেসিক্সের ওপরেই আমরা কিন্তু নিয়োগ দিয়ে থাকি। যারা প্রভাবশালী লোক তারা নিয়োগ দিয়ে থাকে, এবং সেই অনুযায়ী তারা ড্রাইভ করতে গিয়ে, লং ড্রাইভে বলেন বা যেটাই বলেন না কেন, তারা ইন্ডিকেটার বলেন, যেটাই বলেন, গাড়ির যেসব রুলস, গাড়ি কীভাবে চালাইতে হয়, এসব না জানার কারণে আজকে যে গাড়ির তলে ঢুকাই দিচ্ছে, সেও মরতেছে, এবং বাকি যে আরও যে প্যাসেঞ্জার বা যাত্রী আছে তারাও মারা যাচ্ছে। আর এর সমাধানটা কি? এর সমাধান যে যারা বিশেষ করে শুরু থেকে যারা হেলপারি করে, গাড়ির বাসের হেলপারি বলেন, যেটাই বলেন না কেন, যারা হেলপারি করে, যারা ওই গাড়ি ড্রাইভিং শিখে পাকাপুক্ত হয়, তারা তাদের স্কিল এবং তাদের অভিজ্ঞতা, তাদের যে মানে যা আর কি অভিজ্ঞতা, তারা নিখুঁতভাবে তারা গাড়ি ড্রাইভ করতে পারে, এবং তারা সেফলি তারা জানে যে আসলে কিভাবে গাড়ি চালাইতে হয়। এই জন্য তাদের দুর্ঘটনাটা কম হয়। বিশেষ করে অভিজ্ঞ ড্রাইভার আমরা চিনতে ভুল করার কারণে আজকে আমাদের শত শত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এবং এই রোড অ্যাক্সিডেন্ট করোনার থেকেও বেশি ভয়ঙ্কর, কেননা করোনায় যতগুলো মানুষ মারা যায়নি, রোড অ্যাক্সিডেন্টে তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় প্রতি বছর সারা বিশ্বে। এই জন্য আমাদের উচিত যে দক্ষ এবং শুধু দক্ষ না, সুদক্ষ এবং জ্ঞান যাদের আছে, বুঝছেন, আকল বিবেক যাদের আছে, তাদেরকে নিয়োগ দেওয়া। তাহলেই বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট রোধ হবে, এবং কোথায় কোন রোডে কত স্পিড চালাতে হবে সেগুলো রোড ম্যাপিং, সেগুলো আমরা ফলো করলে ইনশাল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমরা পরিত্রাণ পাবো।